ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা সম্পর্কে পড়ব। ওকে, and this is the lecture of nuclear physics. ওকে, সো বেথে অ্যান্ড ওয়াইজেকার যে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব। তো আমি নিউক্লিয়াসের মাস আলোচনা করার সময় বলেছিলাম যে আমাদের যেটা নিউক্লিয়াসের মাসটা আমাদের কি ছিল, নিউক্লিয়াসের মাস যদি বলি mza that was zmp প্লাস a মাইনাস zmn মাইনাস আমি বলেছিলাম যে বাইন্ডিং এনার্জি, ওকে, মাইনাস ইবি ইন ইউনিটস অফ এনার্জি। ওকে, সো ইবি বাই সি স্কোয়ার দেওয়া হয়েছিল, সিটাকে আমরা 1 এখানে ধরছি। তাহলে এমটা হচ্ছে যে জেড প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ইবি, এটা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস। এই যে মাস অফ নিউক্লিয়াসের এই ইবিটা রয়েছে, এই ইবিটা কয়েকটা টার্মের সমন্বয়। ওকে, তো সেই টার্মগুলো একে আমরা পড়বো যে ইবিটা কি কার কার উপর ডিপেন্ড করছে, বাইন্ডিং এনার্জিটা। তাহলে সেখানে আমরা একটা কারেক্টেড মাস ফর্মুলা পাবো, এই ইবির মানটা এখানে বসায়, সেটা হবে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। এটাকে সেমি এম্পিরিক্যাল বলার কারণ কি না, এখানে কিছুটা থিওরি রয়েছে, লজিক রয়েছে এবং কিছুটা আমাদের এম্পিরিক্যাল ভ্যালুও রয়েছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু রয়েছে। তার দুটোর যেহেতু সমন্বয়ে এই ফর্মুলাটা তৈরি করা হয়েছে, তাই এটাকে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা বলা হচ্ছে। ওকে, সো আমরা এবার দেখবো যে কোন কোন টার্মের সমন্বয় এই ইবিটা। তো ফার্স্ট আমাদের যে টার্মটা আসবে নাম্বার 1, সেটা হচ্ছে ভলিউম এনার্জি বলা হয়, ভলিউম এনার্জি। ওকে, তো ভলিউম এনার্জিটা কি বোঝাচ্ছে এখানে না, ভলিউম এনার্জিটা এখানে বোঝাচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো আছে, অর্থাৎ যে নিউট্রন প্রোটনগুলো আছে নিউক্লিয়াসের মধ্যে, ওকে, তো তাদের মধ্যে প্রত্যেকের একটা পারস্পরিক কি আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে নিজেদের মধ্যে। এনপি ওর পিএন একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, আমরা জানি। সেই অ্যাট্রাকশনটা থেকে একটা বাইন্ডিং এনার্জি আসছে। এখন এই যে অ্যাট্রাকশনটা রয়েছে, সেই অ্যাট্রাকশনটার জন্য যে বাইন্ডিং এনার্জি, যদি একটা নিউট্রন প্রোটনের যে এই যে অ্যাট্রাকশন আছে তার জন্য যদি বাইন্ডিং এনার্জি ইউ থাকে, ইউ হয় ইউ, তাহলে প্রত্যেকটা নিউক্লিয়ন যে বাইন্ডিং এনার্জিটা কন্ট্রিবিউট করবে সেটা হবে u/2। তো এই স্ফিয়ারের মধ্যে কোনো একটা ইন্টেরিয়রের মধ্যে আমি যদি একটা নিউক্লিয়নের কথা বলি, সেই নিউক্লিয়নগুলো যেহেতু ক্লোজলি প্যাকড থাকে, তাহলে দেখা যায় একটা নিউক্লিয়ন তার আশেপাশে টোটাল 12 মানে 12টা নিউট্রনকে বা 12টা নিউক্লিয়নকে ফোর্স অফ অ্যাট্রাকশন দিতে পারবে, বা তার আশেপাশের 12টা নিউক্লিয়নকে রাখতে পারবে ক্লোজলি প্যাকড অবস্থায় যদি থাকে, 12 থাকবে। তাহলে প্রত্যেকটার জন্য যে বাইন্ডিং এনার্জিটা হবে সেটা কত হবে, 12 × u/2, দ্যাট ইজ 6u। তাহলে এখানে যদি টোটাল ক্যাপিটাল এ নাম্বার অফ নিউক্লিয়ন থাকে, তাহলে টোটাল যে এনার্জিটা হবে সেটা হবে 6u × a, and this will actually be the volume energy ev, and this 6u can be written in terms of av, এটা একটা কনস্ট্যান্ট 6u। ওকে, আমরা জানি না এই ইউটা কত, তাহলে ইউটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে এখানে একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, তাহলে av × a। তাহলে এইটা হয়ে যাচ্ছে ভলিউম এনার্জি, ভলিউম এনার্জি ev = av × a। তো এই যে ভলিউম এনার্জিটা আমরা পেলাম, এই ভলিউম এনার্জিটাকে এখানে পজিটিভ ধরা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এটা ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য এনার্জিটা আসছে না, এনার্জিটা অ্যাকচুয়ালি নেগেটিভ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখানে এনার্জিটাকে পজিটিভ ধরেছি, কারণ অন্যান্য যে এনার্জিগুলো থাকবে সেগুলো এই এনার্জিটাকে অপোজ করবে, তাই সেগুলোকে আমরা নেগেটিভ বলবো। তো ফর কনভেনিয়েন্স এটাকে আমরা পজিটিভ বলেছি। ওকে, সো নেক্সট আমরা দেখি, আমরা সারফেস এনার্জিতে আসবো। ওকে, সো ভলিউম এনার্জির পরে আমাদের নেক্সট যেটা আসবে নাম্বার 2, সেটা হচ্ছে সারফেস এনার্জি। এখানে ব্যাপারটা কি না, আমরা ওখানে ধরলাম একটু আগে যে ভলিউম এনার্জির কথা বলেছি, যে ইন্টেরিয়রে যে নিউক্লিয়নগুলো থাকবে সেগুলো আশেপাশে কি করছে, 12 সংখ্যক নিউক্লিয়নকে 12 সংখ্যক নিউক্লিয়নকে অ্যাট্রাক্ট করছে, এবং আমরা ধরে নিচ্ছি সমানভাবে অ্যাট্রাক্ট করছে একটাকে। কিন্তু যারা সারফেস থাকবে তাদের উপরে সমান অ্যাট্রাকশনটা সম্ভব। যে ইন্টেরিয়র একদম ভেতরে থাকবে তার উপরে কি সব দিকে নিউক্লিয়ন থাকার কারণে সে সমানভাবে ফোর্স অনুভব করবে, বাট যে নিউক্লিয়নগুলো সারফেসে থাকবে সেই নিউক্লিয়নগুলো কিন্তু সমানভাবে ফোর্স অনুভব করতে পারবে, কারণ এইদিকে কোনো নিউক্লিয়ন নাই। তাহলে কি হবে, এই যে এনার্জিটা এখানে লিখেছি ভলিউম এনার্জিটা, তার থেকে কিছু পরিমাণ এনার্জি রিডিউসড হবে এই সারফেসের যে নিউক্লিয়নগুলো আছে তাদের জন্য। তাহলে সেই সারফেসের যে নিউক্লিয়নগুলো আছে সেই নাম্বার অফ নিউক্লিয়নটা ডিপেন্ড করবে কার উপরে, সারফেস এরিয়ার উপরে।
তাহলে যদি আমি বলি সারফেস এরিয়া যদি বলি, তাহলে সেই সারফেস এরিয়া কত হবে? সারফেস এরিয়া হবে 4πr²। আবার আর ইকুয়ালস টু আমরা কি জানি? আর ইকুয়ালস টু জানি r0 a টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 4π ইন্টু r0 a টু দি পাওয়ার 2/3। ওকে, r0² ইন্টু a টু দি পাওয়ার 2/3 এটা আসবে। তাহলে আমাদের সারফেস এনার্জিটা এর সঙ্গে প্রপোর্শনাল হবে। ওকে, অতএব আমি বলতে পারি সারফেস এনার্জি ES will be what? ES will be, এটা কনস্ট্যান্ট লিখবো, এগুলো সব যা যে টার্ম আসবে এটা কনস্ট্যান্ট। তাহলে AS ইন্টু a টু দি পাওয়ার 2/3, এবং এখানে নেগেটিভ দেবো কেন না সারফেস এনার্জিটা অপোজিট করছে কার? ভলিউম এনার্জি। ওকে, নেক্সট আমরা আসবো কুলম এনার্জি। দিস উইল অলসো অপোজ ভলিউম এনার্জি। নেক্সট আমরা বলবো কুলম এনার্জি। কুলম এনার্জিটা কি না, আমরা বুঝতে পারছি যে যে প্রোটনগুলো ওখানে রয়েছে সেই প্রোটনগুলোর মধ্যে আবার কি থাকবে? রিপালশন ফোর্স থাকবে, প্রোটন ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স থাকবে। তাহলে জেড সংখ্যক যদি প্রোটন থাকে তাদের যে কম্বিনেশনটা হবে, যেটা হচ্ছে জেড ইন্টু জেড মাইনাস 1/2, তাহলে এই কম্বিনেশনের কি থাকবে? একটা রিপালশন ফোর্স থাকবে। তাহলে সেই রিপালশন ফোর্সটার জন্য কি হয়ে যাবে? রিপালশন ফোর্সটার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে, একটা এনার্জি পাওয়া যাবে। পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? সেটা ইউ ইকুয়ালস টু আমি বলতে পারি 1/4πε0 ইন্টু প্রোটনের আধান মানে E² ডিভাইড বাই ওদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আর। তাহলে এরকম যদি জেড ইন্টু জেড মাইনাস 1/2 সংখ্যক পেয়ার থাকে তাহলে টোটাল এনার্জিটা কত হবে? এটা ইন্টু জেড মাইনাস 1 ডিভাইড বাই 2। কিন্তু রিপালশন ফোর্স, তার মানে কি এটা যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির, এই যে ইভি ভলিউম টার্মটা তাকে অপোজ করবে। তাহলে সেটা আমি টোটাল আমি বলতে পারি এই যে তাহলে ইসি কুলম এনার্জি। ওকে, তাহলে ইসি হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমি টোটালটা মিলে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে এসি ইন্টু এখানে থাকছে জেড ইন্টু জেড মাইনাস 1 ডিভাইড বাই 2r। আবার আর আমরা কি জানি? আর সমান আমি বলতে পারি r0 a টু দি পাওয়ার 1/3। তাহলে এইটা এখানে যদি আরটা আর r0 কনস্ট্যান্টের মধ্যে নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে এসি ইন্টু জেড মাইনাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 1/3। এখানে ওটা আমরা নেগেটিভ দেবো ওটার সাপেক্ষে, কারণ ভলিউমকে অপোজ করছে এটাও। ওকে, সো দিস উইল বি দ্য কুলম এনার্জি। ওকে, সো এই যে এইগুলো সবই কি হচ্ছে? অপোজ করছে। ওকে, আর দুটো এনার্জি হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনার্জি, একটা হচ্ছে পেয়ারিং এনার্জি। তো নেক্সট আমরা 4 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক এনার্জি। ওকে, অ্যাসিমেট্রিক এনার্জি। অ্যাসিমেট্রিক এনার্জি এখানে ব্যাপারটা কিরকম না, অ্যাসিমেট্রিক এনার্জিটা আসছে নিউক্লিয়নের নিউট্রন আর প্রোটনের অ্যাসিমেট্রির জন্য। আমরা যখন এই স্টেবিলিটি কার্ভটা দেখবো সেখানে দেখা যাবে যে আমি যদি এন ভার্সেস জেড কার্ভটা আঁকি, আমি এটা স্টেবিলিটি পড়ানোর সময় আবার বলবো যে আমরা যদি দেখি যে এন ইকুয়ালস টু জেড রেখাটা কোনটা হবে? এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স, এন ইকুয়ালস টু জেড। এবং দেখা যাবে যে যেগুলো লাইট নিউক্লিয়াস, ওকে, যেগুলো হালকা নিউক্লিয়াস, তাদের সাথে দেখা যাবে এন ইকুয়ালস টু যদি জেড হয়, এন ইকুয়াল টু যদি জেড হয় তাহলে তারা মোর স্টেবল। ওকে, যত আমি ভারী নিউক্লিয়াসের দিকে যাবো তত কি হবে? এই কার্ভ স্টেবিলিটি যে রিজিয়নটা সেটা এদিকে চলে আসবে, মানে এন গ্রেটার দেন জেড হবে। যখনই এনটা গ্রেটার দেন জেডের দিকে যাবে তখন কি হবে? একটা অ্যাসিমেট্রি আসছে নিউট্রন আর প্রোটনের মধ্যে, নাম্বার অফ নিউট্রন বেড়ে যাচ্ছে প্রোটনের তুলনায়। তখন কি হয়? একটা অ্যাসিমেট্রিক টার্ম আসছে যেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে এন আর জেড এর। তো তখন দেখা যায় একটা এক্সট্রা ফোর্স আছে যেটা আবার ভলিউম যে এনার্জিটা তাকে, সেই ভলিউম এনার্জিটাকে দেখা যায় অপোজ করে। সেই যে এনার্জিটা সেটা দেখা যাবে যে ইএ হবে প্রপোর্শনাল টু এন মাইনাস জেড এর হোল স্কয়ার, এবং সেই যতগুলো নাম্বার অফ নিউক্লিয়ন আছে তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমরা একটা এনার্জি পেয়েছি যেটাকে আমরা অ্যাসিমেট্রিক এনার্জি বলছি ইএ। সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মাইনাস এ, নেগেটিভ কেন? সব কিন্তু ভলিউমটা আমাকে অপোজিট করছে তাই জন্য নেগেটিভ বলছি। তাহলে এন মাইনাস জেড এর হোল স্কয়ার ডিভাইড বাই ই, এরকম একটা এনার্জি পাওয়া যাবে। ওকে, and apart from these terms there is another term which is called pairing energy. Okay, represented by delta.
অ্যান্ড এই প্যার এনার্জিটা কি জন্য আসছে, যে আমরা জানি যদি 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 নিউক্লিয়নগুলো ইভেন জেড এবং ইভেন এন হয়, মানে যুগ্ম সংখ্যা থাকে এন আর জেড গুলো, নিউট্রন আর প্রোটন সংখ্যাগুলো, তাহলে সেটা মোর স্টেবল হয়। ওকে, আর যদি সেটা না হয়, যদি অড জেড অড এন থাকে, তাহলে সেটা তুলনামূলকভাবে আনস্টেবল হয়। তো ওখানে একটা পেয়ারিং এর ব্যাপার থাকে, সেখান থেকে পেয়ারিং এনার্জিটা আসে। তো আমি পেয়ারিং এনার্জিটার বেশি ডিটেলস আর যাচ্ছি না। ওকে, তো তোমরা জেনে রাখো যে এখানে একটা ইভেন জেড ইভেন এর জন্য একটা পেয়ারিং এনার্জি আছে। ওকে, তো এখানে যে টোটাল আমাদের যে এনার্জিটা পাওয়া গেল, যে বাইন্ডিং এনার্জি ইবি যেটা পাওয়া গেল, ইবি, সেই ইবিটা কিসের কিসের যোগফল আমরা পাচ্ছি? প্রথমে আমরা পেলাম ভলিউম এনার্জি, তারপরে আমরা পেয়েছি সারফেস এনার্জি, তারপর আমরা পেয়েছি কুলম এনার্জি, তারপর আমরা পেয়েছি অ্যাসিমেট্রিক এনার্জি, তারপরে আমরা একটা পাচ্ছি পেয়ারিং এনার্জি, যেটা হচ্ছে যে ডেল্টা। ওকে, এবার যদি আমরা এই সব ফর্মুলাগুলো লিখি, এদের যেগুলো আমরা পেয়েছি মানগুলো, সেগুলো যদি আমরা লিখি, তাহলে টোটাল আমাদের একটা ইবি পাওয়া যাবে। সেই ইবিটা কত হবে? প্রথমে ইভি যেটা ছিল সেটা কত ছিল না, এভি ইন্টু, এটা ছিল এ টু দি পাওয়ার, ওকে, এ টু দি পাওয়ার ছিল কি অনলি এ ছিল, ইয়েস, দিস টার্ম এভি ইন্টু এ, ইভিটা ছিল ভলিউম এনার্জি। ওকে, সো ইভি ইন্টু এ। সারফেস এনার্জি কি ছিল? সারফেস এনার্জি ছিল, এগুলো সব নেগেটিভ ছিল বাকিগুলো, মাইনাস এস ইন্টু এ টু দি পাওয়ার 2/3। কুলম এনার্জিটা কত ছিল? মাইনাস এসি ইন্টু জেড মাইনাস 1/2 এ। ওকে, কুলম এনার্জি। তারপর ছিল অ্যাসিমেট্রিক এনার্জি। অ্যাসিমেট্রিক এনার্জি ছিল মাইনাস এ ইন্টু এন মাইনাস জেড দ্য হোল স্কোয়ার বাই এ। ওকে, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে পেয়ারিং এনার্জি। ওকে, আচ্ছা, এই কুলম এনার্জি এটা সাপোজ এটা টু দি পাওয়ার 1/3 ছিল। ওকে, তো এটা এবার দেখে লিখতে পারি A0 n মাইনাস জেড দ্য হোল স্কোয়ার বাই এ ছিল, আর তার সঙ্গে ছিল পেয়ারিং টার্ম। পেয়ারিং টার্মটা আসলে প্লাস মাইনাস দুটোই হতে পারে। ওকে, তো এটা এ টু দি পাওয়ার 3/4 উপর ডিপেন্ড করে, আবার কখনো 0 হয়, আমি সেটাতে গেলাম না সেই ডিটেলস আলোচনাটাতে। প্যারিং টার্ম একটা ডেল্টা থাকে। তাহলে এবার যদি আমরা সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলাটা লিখি, অর্থাৎ এম জেড এটা যদি লিখি এম জেড, তাহলে সেটা কত হবে? সেটা ছিল আমাদের জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ছিল ইবি। তাহলে এটা এখন এখানে বসিয়ে দিতে হবে ইবির জায়গায়, তাহলে টোটালটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে টোটাল যে এমটা পাবো সেই এমটা আমরা লিখতে পারি। সেই এমটা কত হবে? সেই এমটা আমাদের হয়ে যাবে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ইবি। ইবি মানে হচ্ছে এটা, তাহলে এভি ইন্টু এ মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, এস ইন্টু এ টু দি পাওয়ার 2/3 প্লাস এসি ইন্টু জেড মাইনাস 1/2টা না লিখলেও হতো, এখানে এ টু দি পাওয়ার 1/3 প্লাস A0 ইন্টু এন মাইনাস জেড দ্য হোল স্কোয়ার বাই এ। আমি এই প্যারিং টার্মটাকে নেগলেক্ট করলাম। ওকে, এবারে এন এর জায়গায় যদি আমি এ মাইনাস জেড লিখি এন এর জায়গায়, তাহলে এটা এ মাইনাস 2Z হয়ে যাবে। ওকে, এন এর জায়গায় যদি আমি এ মাইনাস জেড লিখি, তাহলে এটা এ মাইনাস 2Z হয়ে যাবে। তাহলে এ মাইনাস 2Z এর হোল স্কোয়ার ডিভাইড বাই এ হয়ে যাবে। ওকে, এবারে এইখানে আমি যদি দেখি যে এটাকে যদি আমি জেড স্কোয়ারের টার্মে প্রকাশ করি, মানে যে এখানে জেড ইন্টু জেড মাইনাস 1 যেখানে জেড আছে, এখানে আবার জেড আছে, দেখা যাবে এটা জেডের একটা দ্বিঘাত সমীকরণ আসছে। ওকে, সেটাকে আমি এইভাবে লিখতে পারবো, তোমরা একটু সাজিয়ে লিখলে এটা বুঝতে পারবে যে এম ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে, বা এম এ কমা জেড আমি বলতে পারি, যেটা হবে সেটা হচ্ছে এফ এ প্লাস পিজেড প্লাস কিউ জেড স্কোয়ার, এরকম একটা টার্ম আসবে। এইটাকে এইভাবে সাজিয়ে লেখা যাবে, যেখানে এফ এ পি আর কিউ কি না, যেখানে এফ এ আমরা পাবো সাজিয়ে লিখলে এ ইন্টু এম এন মাইনাস এভি, তোমরা একটা ক্যালকুলেশনটা করবে। ওকে, এন প্লাস এস টু দি পাওয়ার 2/3, যেখানে আমরা পি পেয়ে যাব মাইনাস 4an মাইনাস এম এন মাইনাস এমপি, এবং কিউ পেয়ে যাব আমরা 1/a ইন্টু এসি এ টু দি পাওয়ার 2/3 প্লাস 4an, এটা পাবো। ওকে, তো এই তিনটে টার্ম আমরা এইখান থেকে যদি আলাদা করি, এই তিনটে টার্মকে যদি এফ এ পি আর কিউ দিই, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারের একটা সমীকরণ এসেছে, কারণ এগুলো সব কনস্ট্যান্ট। তাই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে মাস প্যারাবোলা বলা হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা মাস প্যারাবোলা পাবো।
এবং এখানে যদি আমরা এম ভার্সেস জেড লেখচিত্র আঁকি, এম ভার্সেস জেড, তাহলে সেই লেখচিত্রটা প্যারাবোলা হবে। ওকে, তাহলে যদি আমরা এম ভার্সেস জেড লেখচিত্রটা আঁকি, সেই লেখচিত্রটা কিরকম হবে, হোয়াট উইল বি দ্য ফর্ম, সেই লেখচিত্রের একটা আমরা ফর্ম পাবো। ওকে, তো সেই লেখচিত্রের ফর্মটা হবে এরম টাইপের, প্যারাবোলা হবে একটা। ওকে, এই বরাবর জেড, এই বরাবর এম, এম বা আমি তাহলে এটাকে বাইন্ডিং এনার্জি বলতে পারি, এই বরাবর ইন টার্মস অফ বাইন্ডিং এনার্জি আমি বলতে পারি। ওকে, তাহলে এই দিক বরাবর বাইন্ডিং এনার্জি আর এদিক বরাবর জেড। ওকে, তো এখানে তাহলে আমরা দেখতে পাবো যে যার জেডটা এইখানে থাকছে তার বাইন্ডিং এনার্জি সব থেকে কম হচ্ছে। ওকে, তাহলে বাইন্ডিং এনার্জি যদি সব থেকে কম হয় তাহলে কি হবে, সেখানে বাইন্ডিং এনার্জি কম হয়, বাইন্ডিং এনার্জিটা বেশি হবে। তার কারণ হচ্ছে যে এম এম যেদিকে বাড়বে বাইন্ডিং এনার্জি তার উল্টো দিকে হবে। ওকে, কারণ এমটা কি ছিল এখানে, এম এম যেটা ছিল সেটা সাম টার্মস মাইনাস ইবি ছিল। ওকে, তাহলে বাইন্ডিং এনার্জিটা উল্টো দিকে পরিবর্তনটা হবে। তাহলে উপর দিকে যদি আমার মাস বৃদ্ধি পায় তাহলে নিচের দিকে বাইন্ডিং এনার্জি বৃদ্ধি হবে। তার মানে এইখানে আমি যদি সাপোজ একটা পয়েন্ট বলি, পয়েন্টটা সাপোজ আমি হচ্ছে জেড ইকুয়ালস টু সাপোজ জেড এ। ওকে, তাহলে এই পয়েন্টে বাইন্ডিং এনার্জিটা ম্যাক্সিমাম হবে, তাহলে এখানে কি হবে, মোস্ট স্টেবল হবে নিউক্লিয়াসটা। এবং সেই পয়েন্ট আমরা কিভাবে বের করতে পারবো না, এমটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি। ওকে, তাই এটা সব থেকে মিনিমাম ভ্যালু আছে কার্ভটার। তাহলে এম ইকুয়ালস টু যেটা আমাদের ছিল সেটা ছিল এফ এ প্লাস পিজেড প্লাস কিউজেড স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ডেল এম বাই ডেল জেড করি, ডেল এম বাই ডেল জেড ইজ নাথিং বাট পি প্লাস টু কিউ জেড, তাহলে এটার সময় যদি আমি জিরো করি তাহলে জেডের একটা ভ্যালু পাবো কত, মাইনাস পি বাই টু কিউ, দ্যাট ইজ জেড এ। তাহলে এট জেড ইকুয়ালস টু জেড এ, এট জেড ইকুয়ালস টু জেড এ দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি মাইনাস পি বাই টু কিউ। তো এইখানে দেখা যায় ইন জেনারেল যেটা থাকে সেটা হচ্ছে গ্যালিয়াম। ওকে, জিই, সেটা মোস্ট স্টেবল হয় ওই জন্য 73। ওকে, তো এইখানে আমাদের অ্যাটমিক নাম্বারের রেসপেক্ট আমরা এটা দেখছি। তো যদি এইদিকে কোনো একটা মলিকুল, কোনো একটা যদি আমরা অ্যাটম থাকে, সেই অ্যাটমটা কি করবে, এই জায়গায় পৌঁছাতে চাইবে। কি করে পৌঁছাতে চাইবে এই জায়গায়, বিটা মাইনাস ডিগ্রি করে। বিটা মাইনাস ডিগ্রি করলে কি হবে, অ্যাটমিক নাম্বারটা বাড়তে থাকবে। কারণ এদিকে অ্যাটম নাম্বার কম আছে, এখান থেকে অ্যাটম নাম্বার বেশি যেতে চাইবে। তাহলে এদিকে যদি কোনো একটা আমি অ্যাটম বলি, নিউক্লিয়াস বলি, তাহলে সেই নিউক্লিয়াস কি করে বিটা ডিগ্রি করে এখানে পৌঁছাবে। সিমিলারলি এইদিকে যদি কোনো একটা থাকে তাহলে সেটা বিটা প্লাস ডিগ্রি করে এইদিকে পৌঁছানোর চেষ্টা করবে, দিয়ে এইখানে এসে কি হবে, স্টেবল হবে। ওকে, তো আমরা এগুলো যে কোনো রিয়াকশন যদি আমরা চেক করি সেগুলো দেখতে পাবো। তো এটা ছিল অল অ্যাবাউট সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা সম্পর্কে টোটাল স্টাডি। ওকে, পিডিএফ নোটটা আমি পরে দিয়ে দেবো তোমাদেরকে, তো নো টেনশন, এবং আমরা নেক্সট অফিসে চলে যাবো। থ্যাংক ইউ।